যে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে আমরা যখন ডিফারেন্সিয়েশন শুরু করতে যাচ্ছি 12 এ যেটা ছিল সবাই সিঙ্গেল টার্ম নিয়ে আমরা কাজ করছিলাম। প্রত্যেকটা সিঙ্গেল টার্মকে আমরা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েশন করছিলাম। আর এখন যেটা হচ্ছে আমাকে একটা সিঙ্গেল টার্ম ঠিক আছে, বাট এই পুরো টার্মের উপরে এখন একটা পাওয়ার দেওয়া। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, পাওয়ার সামনে চলে যাবে, ভিতরে যা ইচ্ছা লেখা থাকুক আমরা পাওয়ার 1 মাইনাস করব। দেন আমরা দেখব যে ভিতরে আসলে কি লেখা। এখন ভিতরে লেখা আছে, কি লেখা আছে? এক্স ওয়াই জেড। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিতরে যাই লেখা থাকুক না কেন সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে রেজাল্টটা এখানে বসাবো। সাপোজ এক্স স্কোয়ার প্লাস 5x টু দি পাওয়ার 7। আমাকে বললো যে এটাকে ডিফারেন্সিয়েশন করো। তাহলে আমরা কি করব? প্রথমে পাওয়ার 7 সামনে আসবে, ভিতরে কি লেখা আছে আমার দেখার দরকার নাই, আমি পাওয়ার 6 করে দিব। দেন আমরা এখন ভিতরে তাকাচ্ছি যে ভিতরে আসলে লেখা আছে কি। লেখা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x। সো এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে এবং 5x কে ডিফারেন্সিয়েশন করলে 5 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। কি করলাম বুঝিনি। ওকে, আবার দেখো, একটা ব্র্যাকেট ছিল তার উপরে পাওয়ার 7 ছিল, এটা ছিল কোয়েশ্চেন। আমরা যেটা করলাম প্রথমে পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম। তুমি কি দেখতে পাচ্ছ? পাওয়ার কিন্তু সামনে চলে আসছে। আর কি করলাম? আগে ছিল 7, এখন আমি পাওয়ার লিখলাম হচ্ছে 6, 1 মাইনাস করে দিলাম। ভিতরে কিন্তু যেমন ছিল সেমনই আছে, ভিতরে নো চেঞ্জ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ইয়েস। এখন একটা মাল্টিপ্লাই সাইন দাও, দিয়ে এখন তুমি ভিতরে তাকাও যে কি লেখা আছে। প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x। এটা জানি কিনা আমরা? ইয়েস আমরা 12 এ লাস্ট দিন করেছিলাম। আর 5x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি লিখতে পারবো? অনলি 5। 3x থাকলে 3 লিখতাম, 2x থাকলে 2 লিখতাম, আর যদি শুধু 5 থাকতো তাহলে 0 লিখতাম। এটা ক্লিয়ার কিনা? ইয়েস। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। কোয়েশ্চেন নাম্বার 8 দিকে তাকাই, 1 এর এ। তাহলে 1 এর এ তে বলা হচ্ছে যে 2x কিউব প্লাস 7। তাহলে এটার উপরে পাওয়ার ছিল 6। আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন শুরু করি তাহলে প্রথমে কি হবে? পাওয়ার 6 সামনে চলে আসবে আর পাওয়ার এখন 5 হয়ে যাবে। এই পর্যন্ত ওকে কিনা আমাদের? ভিতরে কোনো কিছু চেঞ্জ করব না, এক্স্যাক্টলি সেম থাকবে ভিতরে। দেন আমরা একটা মাল্টিপ্লাই সাইন দিলাম, দিয়ে এখন চিন্তা করব যে ভিতরে কি লেখা আছে। প্রথমে দেখলাম 2x কিউব। 2x কিউব কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কি লিখতে পারবো? 6x স্কয়ার। তাহলে এই 3 টা সামনে আসবে, 2 এর সাথে এসে মাল্টিপ্লাই হবে, তাহলে 6 আর x এর পাওয়ার আগে 3 ছিল এখন 2 হয়ে যাবে। আর যদি 7 কে ডিফারেন্সিয়েশন করি 0 0। তো নরমালি আমরা 0 টা আর লিখি না, আমরা জাস্ট 6x স্কয়ার পর্যন্ত লিখলেই হয়ে যাবে। নেক্সট যদি আমরা তাকাই, আমাদের এখানে সিম্পলিফিকেশনের বিষয় আছে, বাট আমরা একটু পরে যাচ্ছি সিম্পলিফিকেশনের বিষয়ে। আমরা নেক্সট যদি বি এর দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্ট ফর্মে আছে। আমরা সার্ট ফর্ম থাকলে যেটা করি আমরা এটাকে ফ্র্যাকশনাল পাওয়ারে কনভার্ট করি। তাহলে 2x স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 1/3। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করি প্রথমে পাওয়ার সামনে চলে আসবে, তাহলে 1/3 সামনে আসলো, ভিতরে যেমন ছিল এক্স্যাক্টলি সেম থাকছে। এখন আমরা পাওয়ারের সাথে যদি -1 করি তাহলে 1/3 -1 করলে আসে -2/3। ক্যালকুলেটরে আমরা দেখলাম যে -2/3 আসে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার। নেক্সট আমরা একটা মাল্টিপ্লাই সাইন দিব। এখন আমরা দেখবো যে ভিতরে কি লেখা আছে।
প্রথমে হচ্ছে 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে এই পাওয়ার 2টা এসে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 4 হয়ে গেল, x এর পাওয়ার আগে 2 ছিল এখন 1 হয়ে যাবে, তাহলে শুধু 4x লিখবো। আর 5 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। নেক্সট আমরা সি এর দিকে তাকাই। ওকে, সি আমরা কিভাবে সলভ করতে পারি? সি আমরা কিভাবে সলভ করতে পারি? স্যার নিচে কিছু রাখবো না, সব উপরে নিয়ে যাবো। ওকে, আমরা অনেক ভালো মানুষ, আমরা নিচে কাউকেই রাখতেছি না। আমরা কি তাহলে শুধু x টু দি পাওয়ার 4 কে উপরে তুলবো, রাইট? স্যার 7 কেও তুলবো স্যার। আচ্ছা, 7 কেও তুলবো। আমরা একটু কনফিউজড হইতে পারি মাঝে মধ্যে। খেয়াল করব যে শুধু নাম্বার যদি থাকে, সে প্লাস অবস্থায় যদি থাকে তাহলে পুরাটাকেই তুলতে হবে। আর অনেক সময় এরকম থাকতে পারে যে 7x টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড ফর্মে আছে, তাকে কিন্তু আমরা 7 কে কিন্তু উপরে তুলবো না, শুধু x কে আমরা উপরে তুলবো। সেক্ষেত্রে প্লাস মাইনাস দেওয়া কিছু থাকলেই পুরাটাকে তুলতে হবে। তাছাড়া আমরা যদি শুধু মাল্টিপ্লাইড ফর্মে থাকতো তাহলে আমরা শুধু x কে উপরে তুলবো। তো যাই হোক, আমরা এখন পুরাটাকে উপরে তুলতেছি, তাহলে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 4 প্লাস 7 টু দি পাওয়ার -1। যেহেতু এই পুরাটার সাথে কোনো পাওয়ার ছিল না, তাহলে আমরা ধরে নিব যে পাওয়ার 1 ছিল, তাহলে উপরে তোলার কারণে পাওয়ারটা -1 হয়ে গেছে। এখন আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করছি। তাহলে প্রথমে পাওয়ার -1 সামনে চলে আসলো, একটা ব্র্যাকেট ইউজ করলাম, দেন ভিতরে যেমন ছিল তেমনই থাকবে। পাওয়ার আগে ছিল -1, এখন হয়ে যাবে -1 -1, কত হয়? -2 হয়। আফসিন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ইয়েস। এখন কি করবো আফসিন? এখন একটা মাল্টিপ্লাই সাইন দিলাম। এখন আমরা ভিতরে তাকাবো। তাহলে x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব আসে, আর 7 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। দেখো আমার কথা ঠিক আছে কিনা? স্যার এটা আবার একটু বুঝাবেন মানে অবশ্যই। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নিচে একটা টার্ম লেখা, তো নিচে থাকলে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, আমরা সবসময় জানি। তো আমরা এটাকে উপরে তুললাম, আর উপরে যখন তুললাম এটা উপরে পাওয়ার -1 কেন দিলাম? তার নিচে কোনো পাওয়ার ছিল না, কিছু ছিল না মানে হচ্ছে 1 বুঝে নিব আমরা। তো যখন উপরে তুলবো পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে পাওয়ার -1 হয়ে গেল। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। নেক্সট আমাদের কাজ হচ্ছে এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশনের রুলস হচ্ছে পাওয়ার সামনে যাবে, এই দেখো -1 সামনে আসছে, ভিতরে কোনো কিছু চেঞ্জ করব না। পাওয়ার এখন কি হবে? আগে যে পাওয়ারটা ছিল তার সাথে আরো -1 করব, তাহলে -1 -1, তাহলে কত হয়? -2। ঠিক আছে কিনা, না ভুল করলাম? ঠিক আছে স্যার। ওকে, এন্ড দেন আমাদের কাজ কি? একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে এখন আমরা দেখবো ভিতরে তাকাবো। তাহলে ভিতরে প্রথমটা ছিল x টু দি পাওয়ার 4, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 4x কিউব লেখা যায়। আর তারপরটা ছিল 7, 7 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। দেখো ঠিক আছে কিনা? আফসিন ক্লিয়ার এটা? ইয়েস। নেক্সটে যাই আমরা। আচ্ছা স্যার, জি, স্যার আমার এই কোয়েশ্চেনটা না সারা বছর ধরে ঘুরতেছে মাথায়। ওকে, মানে শীত কবে আসবে? না স্যার, এটা তো তাহলে? একদম বলতে গেলে প্রশ্নই না। তাহলে স্যার প্রশ্ন হলো স্যার, আমি না লজিকটা বুঝি না। আমরা অনেক সুন্দর করে ম্যাথ করি না বইয়ের থেকে স্যার। হুম স্যার মানে কেন আমাদেরকে কি লাইক বুঝি না স্যার, কেন পরীক্ষার খাতায় স্যার চাঁদের দেশ থেকে মানে কোনো একটা জিনিস দিয়ে দেয় যেটা আমাদেরকে একদম বেসিক থেকে পরে কোন রকম বের করে আনসারটা লেখা লাগে স্যার, বুঝি না মানে এরকম। তুমি কি চাও যে তুমি যেটা করছো সেটাই যাতে পরীক্ষায় চলে আসে? না স্যার সেটাই না স্যার, আমরা যে টাইপ তাহলে গুলো বই থেকেই প্র্যাকটিস করতেছি ওই টাইপেরই হ্যাঁ, ম্যাথ থেকে একদম পুরা খিচুড়ি বানায় যেন না দেখ স্যার, এটাই চাচ্ছি জাস্ট।
খিচুড়ি কবে হয়? বই থেকেই তো সিমিলার থাকে। শোনো, কোন টিচার কি কোয়েশ্চেন নিজে বানিয়ে দেয় পরীক্ষায়? উনি তো না কোথাও স্যার, না এটা কোথাও থেকে, জীবনও বানায় দেয় না স্যার, ওরা তো হ্যাঁ, নিতে চায় না। তো না, এটা অবশ্য কথা ভুল বললা, আমি বানাই দিই কোয়েশ্চেন। কিছু কিছু কোয়েশ্চেন থাকে একদমই নতুন, আমার নিজের কোয়েশ্চেন বানানো। বাট ম্যাক্সিমাম সময় কোনো টিচারই কোয়েশ্চেন বানায় দেয় না, কারণ হচ্ছে অতটা আসলে আমাদের টাইম নাই, আমাদের প্রচুর লোড নিতে হয়। দ্যাটস ওয়াই কোয়েশ্চেন কিন্তু কোনো না কোনো জায়গা থেকেই আমরা দিচ্ছি, সেটা এদের বই হোক। বাট এখন তুমি ক্লাস 9-এ পড়ো, এখন কিন্তু আর বই থেকে কোয়েশ্চেন দেওয়ার আর বয়স নাই তোমার। এখন আমরা কিন্তু কোয়েশ্চেন যাই দিব পাস্ট পেপার থেকে, ও লেভেলসে আসছে এরকম একটা কোয়েশ্চেন পেপার থেকে আমরা কোয়েশ্চেন নিয়ে তোমাকে দিব। বইটা কেন করি আমরা? বইটা তো আমরা জাস্ট বেসিক, তুমি একটা জিনিস যখন তুমি শুরু করতেছো, কোয়েশ্চেন পেপার থেকে নিয়ে যদি আমি তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করাই, সেখানে কোনো সিকোয়েন্স মেনটেন হয় না। যেমন একটা বইতে প্রথমে একটু ইজি ম্যাথ থাকে, তারপর আরেকটু হার্ড, তারপর আরেকটু হার্ড, তারপর আরেকটু হার্ড, এরকম সিস্টেমে থাকে, সিকোয়েন্স মেনটেন করা থাকে। বাট কোয়েশ্চেন পেপারে তো সেটা থাকবে না। তো এই জন্য বইটা আমরা আগে প্র্যাকটিস করি, এবং বই প্র্যাকটিস করতে করতে দেখা যায় টাইম শেষ। আমরা কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করাবো, সেই স্কোপটা 9-এ তখন থাকে না, কারণ 9-এ প্রচুর সিলেবাস শেষ করতে হয় তাড়াতাড়ি। এই জন্য টিচাররা কি করে, তখন কোয়েশ্চেন পেপার থেকেই দেয়, বাট হচ্ছে তোমার কাছে আননোন লাগে, একটু আনসিন লাগে। আর টিচার তো অবশ্যই তোমাকে একদম সব যেগুলো ম্যাথ করানো সেগুলো থেকে তো কোয়েশ্চেন দিবে না, একটু তো চেষ্টা করবে টিচার যে একটু ট্রিকি হোক, একটু চিন্তা করে আনসার দাও। তাছাড়া তো সবাই সেম রেজাল্ট করবে, তাই না? একটু তো চিন্তা করা উচিত পরীক্ষার হলে। তো আমরা কত নাম্বার করছিলাম ভুলে গেছি। স্যার 1C করলাম না, শেষ ওয়ান করলাম। সি করলাম, তাহলে আমরা এখন 1D, 1D এর দিকে তাকাই। 1Dটা আমরা নিজেরা করি এখন, দেখো কি আসে। তাহলে ফার্স্টে আমরা ফ্র্যাকশনাল পাওয়ারে কনভার্ট করি। তাহলে পাওয়ার কত লিখবো আমরা? 1/3। তাহলে প্রথমেই এটার পাওয়ার চলে আসতেছে 1/3। তাহলে x প্লাস 2/x টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন এখন স্টার্ট করি, তাহলে প্রথমে পাওয়ার সামনে চলে আসবে, ভিতরে যা ইচ্ছা থাকুক, আমার পাওয়ার 1/3 মাইনাস 1, 1/3 থেকে মাইনাস 1 করলে -2/3 হয়, তা আমরা -2/3 লিখলাম। এখন একটা মাল্টিপ্লাই সাইন দিব, ব্র্যাকেট দিলাম। সো মাইশা, আমরা যদি ফার্স্ট পার্টটাকে ডিফারেন্সিয়েশন করি কত আসবে রেজাল্ট? x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কত লিখতে পারবো? আফরিন, কত লিখতে পারবো? 0। x কে ডিফারেন্সিয়েশন Sure. করলে 1 আসে। কোনো নাম্বারকে যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমরা 0 লিখবো, বাট x কে ডিফারেন্সিয়েশন করলে শুধু x থাকলে 1 লিখবো, 2x থাকলে 2 লিখবো, 3x থাকলে 3 লিখবো। দ্যাট মিন্স x এর সাথে যে পার্টটা থাকবে সেটাই লিখবো। তো কিছু নাই মানে তো 1 আছে, সো এই জন্য আমরা 1 লিখতেছি। আর তার পরেরটার দিকে যদি আমরা তাকাই, তো x নিচে আছে, তো আমরা জানি ডিফারেন্সিয়েশন করতে গেলে x কে উপরে চিন্তা করতে হয়। তো আমরা মনে মনে চিন্তা করব যে এই জিনিসটা এইভাবে লেখা, 2x টু দি পাওয়ার -1। আমরা x কে উপরে নিয়ে আসবো, তো এই কারণে পাওয়ারটা মাইনাস হয়ে যাচ্ছে। স্যার, আমরা মনে মনে এভাবে চিন্তা করব। জি বলেন। স্যার আমি যদি একবারে যখন আমি রুট ওভার কিউব রুটটাকে আমি যখন সরাই দিচ্ছি স্যার, তখনই যদি আমি 2/x-টাকে উপরে নিয়ে যাই, একবারে হ্যাঁ সমস্যা হ্যাঁ হ্যাঁ, হবে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি একবার যদি মনে করো যে না আমি এটাকেও চেঞ্জ করে দিতে চাচ্ছি এখানেই, ও এখানে এভাবে না থাকুক, ও আমরা একবারে নর্মাল ফর্মে নিয়ে যাই যেখান থেকে আমার কাজ করতে সুবিধা হবে, তাহলে ভালো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানেও সেম রাখলাম,
আমরা কি রাখলাম 2x টু দি পাওয়ার -1ই রাখলাম। এখন যখন ডিফারেন্সিয়েশনের বিষয় চলে আসছে, তো আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব, প্রথমে 2 লিখলাম, পাওয়ার -1টা সামনে চলে আসলো, x এর পাওয়ার -1 -2 হয়ে গেল। এটা আমরা একটু ক্লিয়ার হই, আমরা বুঝলাম কিনা এই পার্টটা? আফসিন, এই পার্টটা ক্লিয়ার কিনা আমরা? ইয়েস স্যার। এখন জাস্ট সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই করলে যেটা দাঁড়ায় 1/3 x প্লাস 2 into x power -1 to the power -2/3, আর এই পাশে থাকতেছে 1 - 2 into x to the power -2। ভদ্রতা হচ্ছে যে নেগেটিভ পাওয়ার থাকলে তাকে নিচে নিয়ে পজিটিভ বানানো, এটা হচ্ছে ভদ্রতা। তুমি চাইলে দেখাইতেও পারো, নাও দেখাইতে পারো। তো নরমালি আনসার গুলা এই ফরম্যাটেই থাকে। আমরা যখন বইয়ের পিছনে আনসার খুঁজতে যাই, তখন তারা যেসব পাওয়ার নেগেটিভ ছিল তাদেরকে নিচে নিয়ে পজিটিভ করে তারপর আনসার গুলা দেখায়। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা সিম্পলিফিকেশনে খুব বেশি চিন্তা করব না সিম্পলিফিকেশন নিয়ে, কারণ একদম বইয়ের সাথে ম্যাচ অনেক সময় নাও করতে পারে, কারণ তারা অনেক বেশি সিম্পলিফাই করে। সো সিম্পলিফিকেশন নিয়ে আমরা বেশি চিন্তা করব না। তাহলে এটা ছিল ডি নাম্বার। নেক্সট আমরা যাই। নেক্সট আমরা চলে যাচ্ছি ই এর দিকে যদি তাকাই, তাহলে এইবার জেরিন বলবা আমরা কি পুরোটাকে উপরে নিয়ে যাব? না স্যার, ওকে, কেন? তার কারণ এটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে 3 into ওকে, root তাহলে over x square 3 minus এর সাথে তোমার প্রবলেম আছে, এই জন্য তুমি 3 কে নিচ্ছ না উপরে। আচ্ছা, স্যার। তাহলে আমরা লিখছি 2/3, তার পাশে x স্কোয়ার মাইনাস 5x, তার উপরে পাওয়ার কত দিব? নরমালি হাফ -1/2 হয়, আর উপরে যাওয়ার কারণে -1/2 হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করি। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, প্রথমে পাওয়ার সামনে যাবে, তাহলে -1/2 সামনে চলে আসলো, ভিতরে যেমন ছিল সেমন থাকুক, পাওয়ার -1/2 তার সাথে আবার -1, তাহলে হয়ে যাচ্ছে -3/2। ক্যালকুলেটর বলছে -3/2 হয়। দেন আমরা একটা মাল্টিপ্লাই দিলাম, x স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, আর 5x কে ডিফারেন্সিয়েশন করলে, মাইশা 5x কে ডিফারেন্সিয়েশন করলে কত লিখবো? 5x কে ডিফারেন্সিয়েশন করলে 5 লিখবো আমরা। এর আগে কিন্তু বলছিলাম যে শুধু x যদি থাকে, ডিফারেন্সিয়েশন করলে x টা চলে যায়, শুধু নাম্বারটাই থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। আমরা এখন জাস্ট চাইলে একটু সিম্পলিফাই করে দেই, আমরা এই নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করে দেই। তাহলে 2 কেটে গিয়ে জাস্ট -1/3 থাকছে, এটা আগের মতোই থাকবে, এটাও আগের মতোই থাকবে। নেক্সট আমরা মুভ করছি কোশ্চেন নাম্বার এফ। এফটা আমাদের পরিচিতই, ডি আর এফ একই রকম, সো এফটা আমরা করছি না। নেক্সট আমরা জি এর দিকে তাকাই। জি এবং এইচ একই টাইপ, তাহলে আমরা এইচটা করতেছি। তাহলে এইচ এর দিকে যদি তাকাই, ফার্স্টে আমাকে কি করতে হবে? আমরা ফ্র্যাকশনাল পাওয়ারে কনভার্ট করে দিচ্ছি। তাহলে x³ - 10x - 1, এটাকে আমরা লিখবো পাওয়ার 1/3। তাহলে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন স্টার্ট করি, তাহলে প্রথমে পাওয়ার সামনে আসবে, ভিতরে যেমন ছিল তেমন থাকবে সব। দেন পাওয়ারের সাথে আমরা -1 করলে -2/3 হয়ে যাচ্ছে। দেন মাল্টিপ্লাই সাইন দিলাম, x³ কে ডিফারেন্সিয়েশন করলে 3x² আসে, -10x কে ডিফারেন্সিয়েশন করলে, মাইশা -10x কে ডিফারেন্সিয়েশন করলে কি লিখতে পারবো? -10x কে ডিফারেন্সিয়েশন করলে কি লিখতে পারবো? স্যার শুধু -10। শুধু -10, ভেরি গুড। আর -1 কে ডিফারেন্সিয়েশন করলে 0। 0।
-0 না +0? -0. ওকে, ভেরি গুড। তাহলে আমাদের কাজ শেষ। তো নরমালি 0 পার্টটা আমরা দেখাই না, 0 না দেখাইলেও চলবে। তাহলে এই পর্যন্ত রাখলে আমাদের আনসার হয়ে যাচ্ছে। স্যার একটু কপি করি। জি, একটু না, পুরোটাই কইরো। তাহলে H আমাদের ডান। তাহলে GHI তিনটাই একই টাইপ, বাট আইটা আমরা এখন নিজেরা প্র্যাকটিস করি। আইটা নিজেরা প্র্যাকটিস করি। পুরা জিনিসটা, পুরা টার্মটা কিন্তু নিচে আছে, পুরাটাকে ধরে উপরে তুলবো আমরা। স্যার ডান। ওকে, তাহলে আমরা কি করলাম? ফার্স্টে আমরা পাওয়ারটাকে উপরে নিয়ে গেলাম। তাহলে 4টা হয়ে গেল -4। তাহলে 2x² + 7x + 9 টু দি পাওয়ার -4। এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, -4 সামনে আসবে, ভিতরে যা ছিল এক্স্যাক্টলি সেম থাকবে। পাওয়ার আমরা -4 -1, তাহলে -5 লিখবো। দেন মাল্টিপ্লাই সাইন দিয়ে এখন আমরা দেখবো ভিতরে কি লেখা আছে। তাহলে ভিতরে লেখা আছে প্রথমে 2x², ডিফারেন্সিয়েশন করলে আসে 4x। তারপরে লেখা আছে +7x, ডিফারেন্সিয়েশন করলে আসে +7। তারপরে লেখা আছে +9, ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। নেক্সট আমরা যেতে যাচ্ছি। তাহলে আই এবং জে এর মধ্যে ডিফারেন্সটা এতটুকুই যে এখানে আগে আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে এদেরকে। তাহলে এদেরকে যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে আসে হচ্ছে x² - 3x + 2x - 6। তাহলে আলটিমেটলি পাচ্ছি x² - x - 6। তাহলে এটা নিচে স্কোয়ার রুট অবস্থায় আছে। তাহলে আমরা এটাকে ফার্স্টে উপরে নিয়ে যাব। তাহলে এটার যে পাওয়ার, তাহলে x² - x - 6 এর পাওয়ার হয়ে যাচ্ছে -½ স্কোয়ার রুটের কারণে হাফ হবে, আর উপরে নিয়ে যাওয়ার কারণে -½ হবে। তাহলে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি, তাহলে -½ সামনে আসলো, x² - x - 6, তাহলে পাওয়ার হয়ে যাচ্ছে -½ -1। ক্যালকুলেটর বলতেছে -3/2 হয়। আর যদি আমরা এখন ভিতরে ডিফারেন্সিয়েশন করি, x² এর জন্য আমরা লিখবো হচ্ছে 2x, -x এর জন্য -1, আর -6 এর জন্য -0। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি সলভ করা শেষ। কে নাম্বারটা আমরা একটু নিজেরা ট্রাই করি। কে নাম্বারটা আমরা একটু নিজেরা ট্রাই করি। কে তে একটা 1/x দেখা যাচ্ছে। আফসিন কপি করছিলা? না স্যার শেষ। মাইশা Yes, sir. শেষ?
আচ্ছা, তাহলে আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি, কে এর দিকে যদি তাকাই, তাহলে এখানে একটা 1/x আছে, যেটাকে আমরা একটু ঠিক করে লিখবো 1 x⁻⁻1। তো নর্মালি কোএফিসিয়েন্ট 1 থাকলে আমরা এটাকে আর লিখি না, তাহলে আমরা এভাবে চিন্তা করব জিনিসটা। তাহলে পুরাটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, ফ্র্যাকশনাল পাওয়ারে লিখি, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, এই পুরাটার উপরে পাওয়ার হচ্ছে 1/4। তাহলে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে চলে আসবে, ভিতরে যা ছিল সব সেম, দেন পাওয়ারের সাথে আমরা -1 করব, 1/4 -1 করলে -3/4 আসে। এবার ভিতরে ডিফারেন্সিয়েশন শুরু করছি। 21x³ কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 3 এসে 21 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 63 আসে। x এর পাওয়ার আগে 3 ছিল, এখন 2 হয়ে যাবে। -2x কে ডিফারেন্সিয়েশন করলে -2 আসে, আর x⁻⁻1 কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার -1টা সামনে চলে গেল, x এর পাওয়ার -2 হয়ে গেল। মিস স্যার 4 এর যে রুট ওভারটা স্যার, ওটা তো যখন আমরা উঠে ফেলছি তখন কত আসছে? আমরা এখানে ছিল হচ্ছে পাওয়ার 1/4। 1/4 যখন ডিফারেন্সিয়েশন শুরু করলাম, 1/4 সামনে আসলো, এন্ড 1/4 থেকে আমরা -1 করব, তাহলে 1/4 -1 এর রেজাল্ট ক্যালকুলেটর বলছে -3/4। কোনো সমস্যা? নো স্যার। এন্ড দেন আমরা যখন ভিতরে ডিফারেন্সিয়েশন করলাম, এই রেজাল্ট গুলো আসে। শুধু আমাকে কেয়ারফুল থাকতে হবে, x⁻⁻1 কে যখন ডিফারেন্সিয়েশন করছিলাম, তাহলে -1 সামনে চলে গেল, x এর পাওয়ার -2 হয়ে গেল। এখন জাস্ট সিম্পলিফাই করে আনসার দিব। শেষ আমাদের এটা। ইয়েস স্যার। নেক্সট আমরা 1 এর কাজ শেষ। 1 এবং 2 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাই যে এখানে কিছু ABCD লেখা থাকবে, নাম্বার না দিয়ে তারা ABCD ইউজ করছে। এছাড়া এখানে আর কোনো তেমন কোনো ডিফারেন্স নাই। তো নাম্বারকে আমরা যেভাবে হ্যান্ডেল করতাম, ABCD কেও আমরা ঠিক একইভাবে হ্যান্ডেল করব। এটা আমাদের জন্য ডিফারেন্ট কিছু না। তাহলে সাপোজ যদি আমরা এখান থেকে জাস্ট সবগুলা করব না, আমি যদি সি এর দিকে তাকাই, তাহলে প্রথমে এটাকে লিখতে পারবো a² - 2x, তাকে স্কোয়ার রুট দেওয়া ছিল, আমরা এটাকে হাফ চিন্তা করব, আর যেহেতু আমি উপরে নিয়ে আসতেছি তাহলে -1/2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশনে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারতেছি প্রথমে পাওয়ার -1/2 সামনে আসলো, কোনো কিছু চেঞ্জ করব না, x এর পাওয়ার, ব্র্যাকেটের পাওয়ার হয়ে যাচ্ছে এখন -1/2 -1, তাহলে -3/2 লেখা যায়। মাল্টিপ্লাই সাইন দিয়ে এখন আমরা ভিতরে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে জেরিন a² কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2a। তাহলে a² কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, কারণ a² হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট। যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো নাম্বারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা 0 লিখি, আর -2x কে ডিফারেন্সিয়েশন করলে -2 পাচ্ছি। কি বললেন, আবার বলবেন? যেমন হচ্ছে 4 কে যদি ডিফারেন্সিয়েশন করো তুমি, কি লিখবা আনসার? 0। 0। আর 4² কে ডিফারেন্সিয়েশন করলে স্যার 0। 0। তাহলে a কে ডিফারেন্সিয়েশন করলে কি লিখবা? 0। ও, এ তাহলে তো a² কে কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়েশন করলেও আচ্ছা আচ্ছা। 0। তাহলে এখানে a² থাকুক, a থাকুক, যাই থাকুক, তাহলে a হচ্ছে কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। মানে স্যার এ বি সি আমার নাম্বার। ABC হচ্ছে এখানে নাম্বার হিসেবে আছে। নেক্সট যদি আমরা যাই,
নেক্সট আমরা ডি নাম্বারের দিকে তাকাচ্ছি। তাহলে নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার প্লাস 2b। তাহলে এই পুরাটাকে আমরা কি করব, পাওয়ার মাইনাস হাফ লিখবো উপরে নিয়ে এসে, আর সামনে একটা 2 আছে যেহেতু উপরে 2 ছিল। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাওয়ার মাইনাস হাফ সামনে চলে আসলো, ভিতরে যা যেরকম আছে সেরকম থাকবে। পাওয়ারের সাথে এখন -1 করবো, তাহলে আগে ছিল -1/2, -1/2 তাহলে -3/2 আসে। এবার ভিতরে ডিফারেন্সিয়েশন করলে আমরা লিখতে পারতেছি এক্স স্কোয়ারের জন্য লিখতে পারবো 2x, -3a স্কোয়ারের জন্য আমরা লিখতে পারবো 0, প্লাস 2b এর জন্য আমরা লিখতে পারবো 0। এখানে কোনো এক্স এর টার্ম না থাকার কারণে সবগুলা 0 হয়ে যাচ্ছে। নেক্সট আমরা এফ নাম্বারটা নিজেরা ট্রাই করি। এফ নাম্বার নিজেরা ট্রাই করি, দেখো পারা যায় কিনা। বি স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার আছে, এটাকে উপরে নিয়ে এসো। তাহলে বি কিউব x⁻² হবে এটা। So done. ওকে, তাহলে আমরা কি করলাম চেক করি। তাহলে কোয়েশ্চেনটা ছিল a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি কিউব x⁻², তার উপরে পাওয়ার 4 দেওয়া। তাহলে ডিফারেন্সিয়েশন করলে 4 সামনে আসবে, ভিতরে যা থাকুক থাকলো পাওয়ার 3 হয়ে যাবে। এন্ড দেন আমরা যদি এবার ভিতরে ডিফারেন্সিয়েশন করি, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে a স্কোয়ার তো কনস্ট্যান্ট, তার দিকে আমরা তাকাবো না। a স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, আর বি কিউবটাও এখানে কনস্ট্যান্ট, তার সাথে কি হবে পাওয়ার -2, এক্স এর পাওয়ার ছিল এখানে -2, তাহলে পাওয়ার -2 সামনে আসবে, এক্স এর পাওয়ার -3 হয়ে যাবে। তাহলে সিম্পলিফাই করে লিখলে আমরা যেটা লিখতে পারতেছি এখান থেকে, তাহলে 2a স্কোয়ার এক্স মাইনাস 2b কিউব x⁻², আমরা চাইলে এক্স কিউব নিচে নিয়ে যেতে পারবো ইচ্ছা। স্যার, কি স্যার আমরা a স্কোয়ারটা b কিউবটা কেন রাখলাম? এ স্কোয়ার এবং বি কিউব তো কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, এখানে যদি বি কিউবের জায়গায় একটা 2 থাকতো তুমি কি ও করতে? আচ্ছা, ওটা অ্যাডিশন ছিল, এটা মাল্টিপ্লিকেশন, বুঝেছি। ওকে, এটা এজ এ কোএফিশিয়েন্ট হিসেবে কাজ করতেছে, সো এটাকে আমরা এইভাবেই রেখে দিব, এদেরকে টাচ করব না। নেক্সট আমরা 3 তে যাই। 3 তে বলা হচ্ছে যেটা, যে আমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলতেছে। তো গ্রেডিয়েন্ট বের করতে বলা মানে হচ্ছে যে আমরা ডিফারেন্সিয়েশন করব এবং সেখানে একটা এক্স এর ভ্যালু বসাবো, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট চলে আসবে। আমরা যদি ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে যেটা আসতেছে, রাইট, আমরা একটু 10-15 মিনিট পরে জয়েন করি।
তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশনে যাই তাহলে আমরা লিখতে পারবো dy বাই dx ইকুয়ালস টু, তাহলে পাওয়ার 3 সামনে চলে গেল, ভিতরে যারা যেরকম ছিল সেরকমই থাকবে, পাওয়ার 3টা হয়ে যাচ্ছে পাওয়ার 2, এন্ড দেন আমি যদি ভিতরে ডিফারেন্সিয়েশন করি তাহলে 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 6x আসে, -5x কে ডিফারেন্সিয়েশন করলে -5 আসে, আর 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। তাহলে এখন এটা হচ্ছে dy বাই dx এর ইকুয়েশন আমাদের আসলো। এখন তারা বলতেছে যে এই ইকুয়েশনে যদি আমরা এখন x এর ভ্যালু 1 বসাই তাহলে আমরা এটা গ্রেডিয়েন্টের ভ্যালু পাবো। তাহলে আমরা লিখবো এখন x ইকুয়ালস টু when x ইকুয়ালস টু 1 dy বাই dx ইকুয়ালস টু, আমরা এখন প্রত্যেকটা x এর জায়গায় আমরা এখন ভ্যালু 1 বসাই দিই, দেখো রেজাল্ট কত আসে। তাহলে 3 আসে মনে হয় নাকি? Yes, sir, 3 আসে। তাহলে এটা হচ্ছে dy বাই dx এর ইকুয়েশন বের করলাম, then সেখানে আমরা যদি x এর ভ্যালু বসাই তাহলে আমরা গ্রেডিয়েন্ট পাচ্ছি। পরের ইকুয়েশনটাও সেম, যে আমাকে একটা ইকুয়েশন দেওয়া, আমাকে সেখানে dy বাই dt এর ভ্যালু বের করতে হবে যখন t এর একটা ভ্যালু আমাকে দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমরা ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করি। তাহলে এটা লিখতে পারবো 2t প্লাস 5 প্লাস 4 ইন্টু 5t মাইনাস 9 টু দি পাওয়ার মাইনাস 1। এটাকে আমরা উপরে তুললাম, এই জন্য পাওয়ার -1 হয়ে গেল। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশনে যাই তাহলে dy বাই dt লিখবো। dy বাই dx কেন লিখবো না? কারণ এখন আমরা সব t তে দেওয়া ইকুয়েশন, যখন x এ দেওয়া থাকে তখন আমরা x দিয়ে লিখি, এখন যেহেতু সব t তে দেওয়া আমরা dy বাই dt লিখবো। তাহলে 2t কে ডিফারেন্সিয়েশন করলে এখানে t টা কিন্তু কনস্ট্যান্ট না, জেরিন, t কিন্তু এখানে ভেরিয়েবল। x টাকে যেভাবে ডিফারেন্সিয়েশন করতাম এখানে t কেও আমরা ঠিক সেম ভাবে ডিফারেন্সিয়েশন করব। 2t কে ডিফারেন্সিয়েশন করলে 2 আসবে, 5 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, আর আমরা যদি এখন এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে প্রথমে পাওয়ার -1 সামনে চলে আসলো, ভিতরে কোনো কিছু চেঞ্জ করব না, পাওয়ার -2 হয়ে যাবে, এন্ড দেন একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে এখন আমরা ভিতরে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 5t কে ডিফারেন্সিয়েশন করলে 5 আসে, আর -9 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এখন আমরা জাস্ট t এর ভ্যালু বসাবো। কোথায় বসাবো? 5t মাইনাস 9 এ। তাহলে এখানে ছিল 5t মাইনাস 9। তাহলে এখানে যত জায়গায় t আছে সব জায়গায় এখন t এর ভ্যালু কত যাচ্ছে? তারা 2 চাচ্ছে। আমরা একটু সিম্পলিফাই করে লিখি আগে ইকুয়েশনটা। তাহলে 2 মাইনাস 20 ইন্টু 5t মাইনাস 9 টু দি পাওয়ার -2। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ dy বাই dt। এখানে আমরা এখন টাইমের ভ্যালু 2 বসাচ্ছি। তাহলে টাইম 2 বসালে আমাদের আনসার আসে -18 মনে হয় সম্ভবত।
ডান এটা। তো আপনার আনসার কত আসে? আমার আনসার তো আসে হচ্ছে -18। আমার -98। আমরা টি এর ভ্যালু কিন্তু 2 বসাচ্ছি, জি স্যার, 5 into তাহলে টি 2। এর ভ্যালু 2 আমরা কোথায় বসালাম? 5 into 2 তে। তাহলে 5 into 2 মানে কিন্তু 10। 10 থেকে 9 মাইনাস করলে আসে 1। 1 এর উপরে পাওয়ার যাই হোক না কেন 1ই হয় সেটা। তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে 2 minus 20, -18 হচ্ছে আনসার। তুমি কি আবার সাথে এই পার্টটা নিয়ে নিছো নাকি? হ্যাঁ স্যার। এটা কিন্তু ওই যে উপরের পার্ট, এটা কিন্তু নিচের পার্ট না। এই যে মাল্টিপ্লাই দিয়ে আমরা লিখছিলাম এখানে। আমরা ইকুয়েশনটা যেটা ব্লু কালার দিয়ে বর্ডার করা, আমরা এটা কিন্তু সিম্পলিফাই করে পাইছি। উপরের পার্টটা সিম্পলিফাই করে এই ব্লু কালারের পার্টটা আমরা পাইছি। জান এটা? জি স্যার। ওকে। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5 এ। তাহলে এখানেও সেম টাইপ। তাহলে আমাকে কি করতে হচ্ছে? গ্রেডিয়েন্ট বের করতে বলছে, একটা পয়েন্ট দেওয়া। দ্যাট মিনস আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব, করার পরে এক্স এর ভ্যালু বসাবো এখানে। সবসময় এক্স এর ভ্যালুই বসাইতে হয়। আমরা যখন এ লেভেলসে যাব তখন গিয়ে দেখবো যে এক্স ওয়াই দুইটাই বসাতে হয়। আপাতত আমাদের শুধু এক্স এর ভ্যালু বসালেই গ্রেডিয়েন্ট চলে আসে। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করার আগে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, তাহলে y ইকুয়ালস টু 2 প্লাস 12 ইন্টু 3x মাইনাস 4 টু দি পাওয়ার -2 উপরে নিয়ে আসলাম। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করি, তাহলে dy বাই dx ইকুয়ালস টু 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। দেন 12 ইন্টু পাওয়ার -2 সামনে চলে আসলো, এবং পাওয়ার আরো x সাবট্রাক্ট 1 হচ্ছে, তাহলে -2 -1 তাহলে -3 হয়। আর ভিতরে যদি ডিফারেন্সিয়েশন করি 3x কে ডিফারেন্সিয়েশন করলে 3 পাই আমরা একটা, আর 4 কে করলে তো 0 হয়, আমরা 0 আর লিখতেছি না। তাহলে আলটিমেটলি এখান থেকে আসে -72 3x -4 টু দি পাওয়ার -3। তাহলে এটা হচ্ছে dy বাই dx এর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা এখন x এর ভ্যালু 2 বসাই, আমরা যদি এখানে x এর ভ্যালু 2 বসাই, তাহলে আমাদের রেজাল্ট কত আসে? তাহলে সেটাই হবে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে when x equals to 2, dy by dx equals to -72, তাহলে 3 into 2 মানে হচ্ছে 6, 6 minus 4 to the power -3। -9। তাহলে 72 by 1 by 8, তাহলে -9 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট at 2,5 পয়েন্ট। তাহলে এখানে আমাদের নতুন কোনো কাজ নাই। আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে আমরা জাস্ট এখানে x এর ভ্যালুটা বসাচ্ছি, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট চলে আসছে। কোয়েশ্চেন নাম্বার 6 এবং 7 একটু ডিফারেন্ট, আমরা এটা নেক্সট দিন করব। আজকে আমরা 5 পর্যন্তই রাখতেছি। এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকি আমরা। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।